হ্যাঁ, বলো বলো। দেখুন আশা ভোসলেকে নিয়ে তার এটা যে একটা অপূরণীয় ক্ষতি, এটা তো বলার নতুন করে কোনো মানে হয় না। আমি এটা বলতে পারি যে তাকে আমি কিরকম ভাবে দেখেছি, যেহেতু আমি খুব ছোটবেলা দেখেছি, খুব ছোটবেলা বলতে মানে যখন আমি ক্লাস 6-7 পড়ি সেই সময় থেকে তাকে দেখেছি। আহ, আমরা যেখানে থাকতাম লেক ভিউ রোডের পাশে ওয়েডাবান রোড, পুজো হচ্ছে আমাদের ছিল বা এখনো আছে বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন। তো সেইখানে একবার উনি পুজো দেখতে আসেন মিড-70s। তো সেইটা দেখে তখন ওখানকার যারা কর্মকর্তা মানে আমাদের সিনিয়র যারা ছিলেন আর কি, তখন আমরা ছোটই ছিলাম, তারা এসে খবর দেয়। তো সঙ্গে সঙ্গে বাবা ছিলেন বাড়িতে, বাবা রাসায়নটিকে নিয়ে আসেন বাড়িতে, এসে নানান কথাবার্তা গল্প গুজব ইত্যাদি ইত্যাদি হয়। এই প্রথম আমি চাক্ষুষ, মানে তার আগে তো শুনেছি, গান তো শুনেইছি বাবার সুরের কাছ থেকে, তার মানে রেকর্ডিং এর গল্প ইত্যাদি ইত্যাদি এই সমস্ত শুনেছি। এই প্রথম চাক্ষুষ তাকে দেখলাম, এবং তারপর থেকে বহুবার মানে আমি তার বাড়িতে গেছি। আহ, আমার আমার দুটো বড় বলা যেতে পারে যে আমার আহ, মানে পাওনা আর কি, পাওনা পাওনা বলবো না, পাওয়া, সেটা হচ্ছে যে একটা গান আমি ওনার সঙ্গে ডুয়েট গেয়েছিলাম পুরুষোত্তম ফিল্মে আর ডি বর্মনের সুরে। আরেকটা হচ্ছে ওনার আহ, আমার সুরে, আমার প্রথম যে ফিল্মে সুরকার হিসেবে কাজ করেছিলাম মিষ্টি মধুর, তাতে আশা আন্টি একটা গান গেয়েছিলেন। এটা আমার কাছে বড় বিরাট পাওয়া আর কি। আর হচ্ছে তার বাড়িতে যাওয়া, মানে প্রভুকুঞ্জে যেখানে থাকতেন সেখানে গিয়ে গল্প করা, মানে সব মিলিয়ে একটা খুব আহ, মিষ্টি স্মৃতি রয়ে গেছে, মধুর স্মৃতি রয়ে গেছে। আমার বউ আমার বউ ভাতে আমার বউ ভাতেও এসছেন আশা আন্টি। তারপরে যখন বাবা যখন মারা গেলেন, তখন যখন আগমন ফিল্মে আমি হেমন্ত জেঠু সুরে তরুণ মজুমদারের আগমন ফিল্মে আমি গান গাইতে গেলাম, তখনও বেরিয়ে এসে বললো শ্যামল দত্ত তারা तुम्हारा गले में भी मिठास है तो मैं एक प्रोग्राम करूंगी। তখন ওই সুদেশ ভোসলে ওখানে খুব ইয়াং বার্ডস আর কি, বললে সুদেশ ভোসলে और तुमको लेकर। তো সেটা আর হয়নি, কিন্তু তারপরেও মানে ওনার সঙ্গে মানে সেই সম্পর্কটা রয়ে গেছিলেন। কলকাতা এলে গেছি ওনার সঙ্গে দেখা করতে। উনি মানে সবসময় সেই যে স্নেহের প্রবাহমানতাটা সেটা রয়ে গেছিল। এবং একটা জিনিস হচ্ছে উনি বাবাকে খুব মানে ফেভার করতেন অ্যাজ এ সিঙ্গার, অ্যাজ এ মিউজিক ডাইরেক্টর অলসো। তো ওনার খুব ইচ্ছে ছিল যে বাবা বম্বেতে গিয়ে সেটেল করুক এবং গায়ক হিসেবে ওখানে বম্বেতে কাজ করুক কলকাতার থেকে। তো সেটা আর হয়নি, কিন্তু আহ, এই আর কি, মানে এরকম সমস্ত ছোট ছোট টুকরো টুকরো ঘটনাগুলো এখন চোখের সামনে ভাসছে আর কি, এই পর্যন্ত। ঠিক আছে দাদা, ঠিক আছে, থ্যাংক ইউ, তুমিও ভালো থেকো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।